হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ডিম ও মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে দেখাবো। আর এই রান্নাটি রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে আর খুবই অল্প সময়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে রুটি বা লুচির সাথে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে 1 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 4 বার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তবে আপনারা হঠাৎ করে যদি প্রয়োজন হয় ডালটা না ভিজিয়েও কিন্তু ডাইরেক্ট ডালটা ধুয়ে রান্নাটা করতে পারেন। তবে ডালটা আগের থেকে ভিজিয়ে রাখলে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে নিয়েছি আমি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা ও 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন। অবশ্যই করে আপনারা এখানে গ্রেট করে নেওয়া আদা ও রসুনটাই ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ খুবই ভালো হয়। এই রান্নাতে বাটা আদা রসুনের প্রয়োজন নেই। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ ও 3টে কাঁচা লঙ্কা। একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, তার সঙ্গে সামান্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আর নিয়েছি 3টে ডিম। ডিম 3টে আমি এখানে ফাটিয়ে রেখেছি। এখন ডিমের মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম আমার ফাটানো হয়ে গেছে। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। এখন হাতার সাহায্যে এইভাবে ডিমটা কুচি করে ভেজে নেব। যারা রাতে রুটি খেতে পছন্দ করেন, রুটি বা পরোটার সাথে 10 মিনিট হাতে সময় নিয়ে ঝটপট এই রান্নাটি করে নিতে পারবেন। ডিমটি আমার ভাজা হয়ে গেছে, এখন এটা কড়ার থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ গোটা জিরা। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে। ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আপনারা যদি এই রান্নাতে একটু আলু মিশিয়ে নিতে চান, তাহলে অল্প একটু কুচি করে পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিতে পারেন। পেঁয়াজ আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, যাতে ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে যায়। এখন পেঁয়াজ ও টমেটো আরও ভালো করে ভেজে নেব। সঙ্গে যে আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার মধ্যে খুব বেশি ঝাল হবে না, কিন্তু রান্নায় খুব সুন্দর একটা কালার আসবে। চাইলে আপনারা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্পখানি একটু জল। এখন জলের সাথেও মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটা 2 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে ডালটা আমি আগের থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেব। তারপর ডালটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ডালটা এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই রেখেছি। 3 মিনিট ধরে ডাল আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। আর জলটা অবশ্যই গরম হতে হবে। আমি এখানে 1.5 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর সব কিছু ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এখন যে ডিমটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ডিমটাও ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে লঙ্কাটা বেটেও দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য।
4 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, আর 4 মিনিট পরেই দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই মাত্র 4 মিনিটেই ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এখানে ভিজিয়ে না রেখে ডালটা ডাইরেক্ট ব্যবহার করেন সেক্ষেত্রে 10 মিনিট রান্না করে নিতে হবে। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এই রান্নাটি এরকমই মাখো মাখোই হবে। এখন গরম গরম তরকারিটি আমি রুটির সঙ্গে সার্ভ করে দেব। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।